বলেন যে আমাদের ফসল কেমন হয়েছে পুরস্কার নাও আলোচনা করতে পারবো। কি বসে তাইয়া আমাকে ফোনে ধরাই আমাকে এই ধানটা দেবে আমরা এটা একটা পুরস্কার নেই গাছগুলো তো আছে হ্যাঁ গাছগুলো তো না ওনারে আগে একটা ভালো টার্ম ফল দিয়ে দিবা, এটা কি বলো? ওনার একটা হক আছে না? আরে এটা জেনারেল ভাই বলাই ছিল যে আমাকে আমার হাত দিয়ে যদি এবার ডিট হয় তা আমাদের যেটা কার্যকলাপ সেটা আমি করব। ভালো ফলটা ওনাকে দিয়ে দিবে। একটা ফল কি এত বড় জিনিস দিচ্ছে আপনাকে? এখানেও একটা উঠুক, এখানে এখানে কদুর গাছ আছে, সব কিছু আবাদ হয়। কদুর গাছ সব ঠিক আছে। দোলাবাড়িতে আল্লাহ রহম গাছগুলো তো ওগুলো আম ধরছে না? হ্যাঁ, কিছু কিছু ধরছে, কিছু কিছু ধরেনি। খুঁইয়ার গাছ থাকে। এটা কেমন সুন্দর সুন্দর লাগছে না? এখান থেকে গড়িয়া এখান থেকে কত সুন্দর হয়েছে, সুন্দর একটা গ্রাম, তাই না? জি জি, গেরাউটা হয়েছে, ভালো সুন্দর হয়েছে। গেট পর্যন্ত যায়। তো দেখাশোনার লোক, ভালো লোক হইলে তাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু করা যায়। এই যে এইখানে কি ব্যাপার? এখানে স্যার লাল শাকে যে দিছি, এখন ওই যে ইয়ে করবো তো, এখন কিচেন দিয়ে কাজ করে নেওয়া লাগবে। আমার এই ভুট্টাগুলো ভালো হয় না কেন স্যার? এই যে রাস্তা, এই যে গাছের ছায়া দেখি হয়নি। আচ্ছা, আমি ওটা আপনার হাতে তুলে দিচ্ছি, সেই ব্যবস্থা নিচ্ছি। কটা ভুট্টা দিয়ে দিও, কাঁচা ভুট্টা ওনাকে দিয়ে দিও। কাঁচা ভুট্টা খাইতে ভালো লাগে। প্লেনে ধরে যাবো পারবেন স্যার? পারবে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কালকে যখন যাবে তখন লোক আছে না, বললে দেবে সব উঠে দিবে, সমস্যা নেই। ভুট্টা হাতে নেবেন, নিয়ে এই জায়গায় তোমার এইখানে এই জায়গায় ছোট্ট হয়ে গেছে, বুঝছো? গেটটা মনে খেলাই না এই জায়গায়, এই গেটটার উপরেই দিয়ে পারবো সুন্দর করিয়া, বুঝছো? যেহেতু 5 বছর জন্য 5 বছর তুমি সারা দিন ইনশাল্লাহ তোমার রাখবে, আমি দোয়া করবো। এই জায়গায় সুন্দর করে মানুষ এই জন্য ঢুকলে জন্য মনে করেন যেটা এখানে একটা প্রতিষ্ঠান আছে গেছে। তারপরে এখানে এটাকে যদি ছোট করে হয়, এখানে বড় এইখানে ছোট কিছু বানাতে পারতাম। না, এখানে তো লাগবেই। এটা তোমার লাগবে। মসজিদও বানাইছিল নামাজ পড়ার জন্য। না, একটু তো করা লাগবে, নামাজের জায়গা করা লাগবে। স্যার ভুট্টা হাতে নিই, গায়ে লাগলে স্যার খুব অসুবিধা হবে। এটা গায়ে লাগলে মেডিসিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে লাগলে খুব সমস্যা হবে। তোমার এটা পুরো নাম বিষয় খুব খারাপ লাগবে। জি, আমার কথাগুলো হচ্ছে, হ্যাঁ আসতেছে। রাস্তার সাইড দিয়া ওইখান থেকে আমি চাইছিলাম যে 15-20 এই তোমরা কারা? কেন ভিতরে কেন? হ্যাঁ, তোমার ভিতরে কেন বাবা? আর আসবে না, ভিতরে ঢুকো না। এইখান দিয়ে বুঝছো একটা দোকান, জি, বাইরে বাইরে এই যে দোকান করার ইচ্ছা আমার। আর ভিতরে হলো একটা কোল্ড স্টোরেজ, এদের ভিতরে মাল্টিপার্স একটা কোল্ড স্টোরেজ করার, এটা আমার জি জি। ভিতরে গাছগুলো তো ফল কম গাছে, একবারও মিস যায় না, যেটা ধরে মানুষের কাছে ইয়ে নাই, এই যে আমার কাছে নাই, আমি স্প্রে করে নেই, ধরে নেই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো তো ভালোই করছে। আগে তো এত কিন্তু রাম নয়, ও ছেড়ে দেয় না। হ্যাঁ? ছেড়ে দেয় না। যে কলা গাছ এগুলো লাগা- যে লিচু গাছ তো এটা লিচু হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই স্কুলে পাবে, স্কুলে পাবে। এইটা নিয়ে যায় পারি। কেন এই লিচু তো তারা দেয় নেই? লিচু তো তারা আম গাছ বেশি কলা গাছ দিলে সব লাগাচ্ছি। ভালো হয়েছে, কিন্তু এগুলো যত্ন করতে হবে। তোমার এহারও সার দিতে হবে তোমরা। এখনো কোনোটা সাই করে কোনা। মানে কোনো জায়গা গ্যাপ রাখি নেই। সব যে জায়গাটা করিয়েছে ওই জায়গাতে একটা কলা গাছ লাগিয়ে দিবি। এই জায়গাটা দিয়া লোক ঢোকে। এইটা দিয়ে দিতে হবে। এখানে এই জিনিসগুলো কোথায় নিয়ে গেছে? এখানে তোমার এটা করাই যায়। আরে একদিন হ্যাঁ যাইতো, আমি এটা গাছি নিয়ে এটা দিকে ঘর করলে সেই আমাদেরও থাকার পরিবেশ হয়ে যাইতো। তখন স্যার এটা আপনার গাছতে লাগবে না, আমি এটা গাছি নেবো। সে তুমি সুযোগ আল্লাহ করাবে কি না আর করাবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আর ফরাদের এখন তো এটাকে এভাবে ধরো ফলটা। আবার এই ফলটাকে দিয়ে মাঝে মাঝে এভাবে ঘুরাই ঘুরে আসলে তোমার টোটালটাই তোমার সঙ্গে কেননা সেই যে মাইকের বাসা থাকে, কেননা সেই মাইকের বাসা থাকছে। তোমার ছেলে না না, এই যে মিডিল মিস্ত্রি যে চালাগুলো আসবে না, এলে মাইকের বাসা থাকে না। যদি দুটো ঘর তুলে দিতাম তাহলে এখানে থাকবে। মাসি বাসা থাকবে তাহলে। ওরা কোয়ার্টারে থাকবে না? আমার কোয়ার্টার তো থাকা থাকা। না, উনি ইয়ে থাকবে, যারা মাছ ধরে এসে তারা বাইরে থাকবে। ও আছে কি মেয়ে ছেলেও আসে? হ্যাঁ, তাহলে ভিতরে তুমি তো টাকা করে দিচ্ছ তাহলে আমি ওই সিস্টেম স্যার করে নিয়েছি। করো তাহলে এই যে সেক্টর ওখানে করতে হবে। করিয়া গ্যাদারিং হবে এখন সেই বিষয়গুলো না গ্যাদারিং হলে এখন তুমি পয়সা নেবা। এখন তো বাইরে তো তুমি কমে নেবা। এখান দিয়ে যায়, আর এখান দিয়ে এইভাবে এখান তুলে দিয়ে নেবো। এই- ওখানে যায় এইভাবে তুলে নেবো ওলা। এই দেখতেই হয়েছে বাদ কর বাদ করিয়া এইটা সেটা ফুঞ্জের গাছ, হ্যাঁ ফুঞ্জের গাছ। এই যে হাড়ি ভাঙা ওখান থেকে ফুঞ্জের গাছ তো একটা আছে। কি গাছ? এই যে মানে ফুঞ্জে যেটা খায়া ফেলাই চোখ, সেই গাছ। বিসি বিসি হ্যাঁ, দিছে। এই গাছ এখান থেকে টোটাল এই গাছ হ্যাঁ স্যার, ওদিন না যায় ওইভাবে তুলে নিক। আমরা এই যে মাছ দিয়ে যাচ্ছি, যা ওখানে যায় ফিরে এভাবে তুলে নিক, মুড়েই হবে। আমি চাচ্ছি যে টোটাল এই বাউন্ডারিটা আসে একদম ওই বাউন্ডারি। অলটা হ্যাঁ, হ্যাঁ। অল দিয়ে এখন ওইটা আসে কিনা কোনোটা ঠিক আছে। কোনটা আসছে? বিশাল জায়গা দেখা যাচ্ছে যে মানে চলো দেখেন হাঁটি পুরো ক্লিয়ার, অটো নিছো না? একদম ফুল ক্লিয়ার এখান থেকে। হুম, হুম। বিশাল এরিয়া দেখাচ্ছে। এত সৌন্দর্য দেখা যাচ্ছে স্যার। আপনি একটু ওয়াবাড়ির মাঝে দাঁড়াইলে বোধহয় আমার মনে হয় ফটোটা হ্যাঁ সেই রকম হবে। ওই যে ওই জায়গায় পড়ে গেছিল যে এই জায়গাটা, তাকে তুলিয়ে নিয়ে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমার এরিয়ার মধ্যে ওয়ালগুলো নিয়ে এই ইটগুলো তো নিয়ে গেল, বাইরের লোক নিয়ে গেল। একটা ইট 10 টাকা, বর্তমান 12 টাকা। পুরোটাই নাই একবার বড় না সাপোর্টাই নাই। গাছের ছায়ার কারণে এই জায়গাটা আবাদগুলো সুবিধা হয়। তোমার কি বলে শুনছো? এই যে এইখান থেকে মোটর না, এটা একবার বড় না। এটা মোস্তফা ভাই থাকাতে এরকম হয়। তারপরে আমার তো নতুন আসছে। নতুন করেই হয় নাই, দেখো তো নতুন কোনো জায়গায় ইট করছে। এই যে সেদিনকে বাস কাটছে, এগুলো করা দরকার ছিল না। এই যে বাঁশগুলো সবগুলো কাটি দিচ্ছে, মানে তো বাসের ধরে একটা হালা নেই। কত তো জেনারেলটা কোনোদিন বলতে পারেনি। দেখো তো কতগুলো বাঁশ আছে, একটা বাঁশ কাটে মানে জায়গায় উঠো এপাকে উঠতে পারে। এছাড়া এই গাছের ছায়ার কারণে যে এই জায়গাটার আবার ছোলো আনাইছে। এই যে দিদি তালা, এই একটা মায়ের আবার এই যে গাছের কারণে। গাছে যদি ফল না আসে, ফল আসবে? ফল আসবে, কম আসবে। আমি বলছি গাছে যদি ফল না দেয় তাহলে আমার জমি নষ্ট হয়ে যাবে। না না আঙ্কেল, গাছ থাকুক, গাছ এক সাইডে থাকুক, সমস্যা নেই। অল্প ধরেই ফিরবো। জি, আমি সামনে থেকে এই না এই না 15 চলে
আক্তার বলে আপনি ছাড়ে যান, হ্যাঁ আপনি ছাড়ে যান। একদম দাঁড়ান, একটা আমার মোবাইল দিয়ে উঠে দিই, ওখানে তো ভিডিও হচ্ছে। গ্রামের চাষি তুমি ফেসবুকে দিয়ে দিও, আচ্ছা, তুমি আমার সিনেমা লাগে এক হইয়া জি জি। আমাকে এই যে link দিও। তোমার কি নাম এখন এই? ফরহাদ, তুমি পড়া? জি। এখান থেকে এই পুরাইটা উঠো, এদিকে। ভিডিও ভিডিও হ্যাঁ ভিডিও পুরাই পোস্ট করে ভিডিও আছে। আবার দুটোই ঠিক আছে, তুমি ওইটার দাঁড়ে ধানের গাছ নাড়া অবস্থায় ছবি তুললে ইয়ে হবে। জি। কোন দিকে যাবেন? এটা কি ধান গাছ? হ্যাঁ না, এটা না, না, আগাছা। ভিডিও কিন্তু অনেক লম্বা হচ্ছে। সমস্যা আছে? না, সমস্যা নাই। পুরোটাই ওটাই রাখলাম। হ্যাঁ জি। হুম। এই জায়গাটা কি আবারটা ভালো হচ্ছে তো, ওই জায়গায় দাঁড়ে ধানের গাছ লাগবে, দেখবে এই খেলা ফলটা তুলে নিয়ে এই জায়গাটা নাই কি সামনে সামনে এই জায়গাটা এখানে দাঁড়ে ধানের গাছ এরকম নাড়বে, ওই অবস্থা ফলটা তুলে নিয়ে। ধানের গাছ এই সার যেটা ধান বেরোচ্ছে কোনো নাড়লে হবে। একদম কৃষি গবেষকের মতন আঙ্কেল খোঁজ করতেছে। মাছ দিয়ে যাবেন না? বাজার যাবো না। এদিক দিয়ে বেরো। ঠিক আছে পাগল। না, just stop. ওর তো আর বাকি নাই কিছু। তুমি ঘুরে যা, জি। ওই সাইডটারে। ওই সাইডটা আনছো না? আনছি। আবার যেটা আমাদের আবাদ হয়েছে, আমার মনে হয় যে এরকম আর আবাদ হচ্ছে কিনা আছে এই কথাটা আজকাল আপনি বলতে পারবেন। তার কারণ জোলাবাড়ির তুলনায় ওখানে সে ফসল হয়, মানে গাছ হয় যেটা ফসল, এখন ফসল আল্লাহ কি দেবেন আর স্কিপ করে দে। হ্যাঁ, আসো আসো না আসো তুমি। আসসালামু আলাইকুম। উত্তর দেন। আমি আপনার প্রজেক্টটা এতক্ষণ দেখে শুনে আসলাম। অন্যান্য এলাকার তুলনায় বা অন্যান্য জায়গার তুলনায় আপনার এখানের ফসলগুলো, আম গাছগুলো এবং ধান গাছগুলো দেখলাম অনেক ভালো উৎপাদন হচ্ছে। আর আপনার এরিয়াটা অনেক বৃহত্তর এরিয়া। তো আপনার এই ফসলগুলোর পেছনে আপনার কি এমন প্রচেষ্টা চালাইছেন এত সুন্দর হলো, আমাকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে এইটাকে ভিডিও ধারণ করছেন এর জন্য ধন্যবাদ। আপনি এটাকে প্রজেক্টটাকে ঘুরে ঘুরে দেখছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমি একজন কৃষকের ছেলে, আমার বাবা একজন, আমি মনে করি একজন আদর্শ কৃষক ছিলেন। এবং আমরা সব সময় চিন্তা করি যে আমাদের দেশের যে অল্প জায়গার ভিতরে আমরা লোক সংখ্যা প্রায় 17 থেকে 18 কোটি লোক, তাদের খাদ্য যদি সরবরাহ করতে হয় আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের সেই অল্প জমিনে বেশি ফলন ফলাইতে হবে। এই মাথা রেখেই আমি আমার কৃষি পদ্ধতির যারা আমাদেরকে সহযোগিতা করেন, সরকার বিভিন্ন বিআরডিবির লোকজন আছে, তাদের পরামর্শক্রমে সার, কীটনাশক, ঔষধ এগুলো সরকারের তরফ থেকে পর্যাপ্ত আমরা সহযোগিতা পাওয়ার কারণেই এখানে সব কিছু পরিমাণ মতো আমরা দিতে পারছি বিধায় আমার মনে হয়, এবং আল্লাহর রহমত ছিল, এই জন্যই আমরা কিন্তু এটাকে করতে পারছি। আর আমার এখানে দেখাশোনার জন্য আমার এখানে দেখেন একজন আছেন, ওনার নাম হচ্ছে আক্তার হোসেন। আক্তার হোসেনের দায়িত্বই ছিল, আক্তার হোসেন অনেক পরিশ্রম করছে, তার পরিশ্রমের ফসলেই মনে করেন সুন্দর ফসল আল্লাহ দিচ্ছেন। এবং এই যে আম গাছগুলো দেখতেছেন,
এই আম গাছগুলো পরিকল্পিত সারিবদ্ধভাবে লাগাইছে এই জন্যই যে এখান থেকে যে মানুষ তাদের কিন্তু কিছু খাদ্যের দরকার, কি খাদ্য, যেমন ফ্রুটস আমাদের দেশে খুব একটা হইতো না। এখন আমরা মনে করছি যে মানুষের বাচ্চাদের বা মানুষের যেটাকে ভিটামিনের যদি প্রয়োজন হয় সেই ভিটামিনটা পূরণ করার জন্য আপনার ফ্রুটসের প্রয়োজন, সেই হিসেবে আম গাছগুলো লাগাইছি এবং আল্লাহ আমরা ওটা ভালোভাবে পরিচর্যা করার কারণেই আজ আম গাছে দেখছেন খুব ভালো ফলন হয়েছে। এই আর পেছনে কোনো কারণ নেই, একটা হলো আল্লাহ রহমত, আল্লাহ চাইছেন দেখে হয়েছে, আর একটা হলো আমরা এটাকে সুন্দরভাবে পরিচর্যা করছি। তা আমার মনে হয় প্রত্যেকটা লোকেই যদি তার যে সম্পত্তিটুকু আছে, জায়গাটুকু আছে, সে যদি ভালোভাবে পরিচর্যা করে, শ্রম দেয়, তাহলে সবাই কিন্তু ভালো ফসল ফলাইতে পারে বলে আমি বিশ্বাস করি। আপনার এখানে একদম একটা সমন্বিত একটা প্রক্রিয়া, আম গাছ আছে, তারপরে ধান আছে, ভুট্টা ক্ষেত দেখলাম, তারপরে লিচু গাছ, আদার্স অনেকগুলো আপনার সমন্বিত একদম পরিকল্পনা। এই সমন্বিত পরিকল্পনার কেন আপনার মাথায় আসলো? একেবারে প্রতিটা জিনিসই আপনি টাচ করে রাখছেন, মরিচ গাছ, তারপরে শাকসবজি, কলা বাগান, এগুলো সমন্বিত। এই আইডিয়াটা কিভাবে আপনি পালেন? ধন্যবাদ। এখানে হয়েছে কি, আমার পরিকল্পনা হয়েছে এখান থেকে যে প্রোডাক্টটা আসে সম্পূর্ণ আমি খাইতে পারি না, আমার প্রয়োজন হয় না। এটা দ্বারা আমার এখানে যারা বসবাস করে তারাও খাচ্ছে, তারাও তাদের যে চাহিদা, যে আমাদের শরীরে যে চাহিদা আছে, চাহিদার প্রত্যেকটা জিনিসের দরকার। ভুট্টা আমার চাহিদা, আমার শরীরের জন্য দরকার, ধান চাউল আমাদের শরীরের জন্য দরকার, আম ফ্রুটস শরীরের দরকার, কলা দরকার। তারপর আপনারা দেখছেন যে আমার সাজনা গাছও আছে, আপনি দেখছেন যে আমাদের ওখানে ওটা কি গাছ, ওই জলপাই গাছও আছে। এগুলো হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের খুব মূল্যবান আমাদের শরীরের জন্য, মানব দেহের জন্য। ওগুলা মাথায় রেখে আমি এগুলা করছি। জি জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।